শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো এখন ভোর ভোর রান্নাটান্নাগুলো সারবো। তো হালকা হালকা রোদ্দুর আপচা আপচা আসা শুরু হয়েছে। আজকের কুয়াশাটা না অতটাও বেশি ভালো ছিল না। তো যাই হোক, হালকা কুয়াশা কাটতে না কাটতেই রান্নাবান্না শুরু করে দিলাম। তো চলো, হাজব্যান্ড যেহেতু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, ওই কারণে সকালবেলা আগে রান্নাটা সারবো, তারপরেই বাদবাকি কাজকর্মগুলো করে ফেলবো। এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা এগুলো সুন্দর করে একটু মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে সবজিগুলো তুলে দেব। একদম গ্রাম্য সিম্পল রান্না, উনুনের রান্না, মানে বুঝতেই পারছো কত টেস্ট। তো এত বেশি ভালো লাগে। আর এই যে শীত শীত পড়ছে, সকালের টাইমে উনুন পাড়ে বসে থাকতে গেলেও একটু মজা লাগে। তো ওই কারণে উনুনেই আসলাম, কারণ তাড়াহুড়োর বেলায় গ্যাসে দিই। তবে ভাবলাম চলো উনুনেই করি, তাহলে গাটাও বেশ সুন্দর গরম হয়ে যাবে। এখানে বড় বড় সাইজের সিম আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আলু দিয়ে সিমের চচ্চড়ি করব। তো সিম চচ্চড়ি আমাদের বাড়িতে সবাই অনেক ভালোবাসে, বিশেষ করে আমার মেয়ে দুটো অনেক পছন্দ করে। সিমের ঝোলটা মরে আসলে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি জিরের গুঁড়ো। এরকম মাখো মাখো ভাবেই নামিয়ে নেব। সিমে না একদম ঝোল রাখলে ভালো লাগে না, একটু তেল তেল শুকনো শুকনো হবে, প্রচুর ভালো লাগে। তারপরে কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবারও তেল গরম করে এর মধ্যে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব। তো তার আগে ভাবলাম চিংড়ি মাছগুলো একটু এই তেলেই ভাজা ভাজা করে নিই। আর চিংড়ি মাছটা না আমি আলাদা করে ভাজি না কখনো, এরকমভাবেই বানাই, এত বেশি ভালো লাগে। চিংড়ি মাছের যে মিষ্টি ভাবটা, ওটা চলে গেলে আর মজা লাগে না। এইভাবে করলে প্রচুর ভালো লাগে। আস্তে আস্তে করে আমি উনুনে জাল দিচ্ছি আর এইভাবেই বানিয়ে নিচ্ছি। তো চলো, ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম। দুটোই শীতের সবজি, এত বেশি ভালো লাগে শীতের সময় এই সকল সবজিগুলো খেতে। আর আজ তো প্রচুর চিংড়ি মাছ দিয়েছি, অনেক ভালো লাগবে। তো যাই হোক, এবার একটু হালকা হালকা ভাজা করে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিলাম। এটা দিয়ে আরও সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে কষিয়ে তারপরে আমি এর ভিতরে কষানো পানি দেব। তো অল্প পরিমাণেই দেব, যতটুকু আর কি লাগবে সেদ্ধ হওয়া। এখন ঘরের প্রচুর কাজ বাকি আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো একে একে, অবশ্যই পাশে থেকো। তো যাই হোক, দেখো এই যে ফুলকপিটা ঢাকা দিয়ে দিলাম। এই দিকটা আমার সিম গাছ হয়েছে অনেক সুন্দর একটা, আর তার পাশে কুমড়ো গাছ হয়েছে। ওই দুটোকে আমি গামলাই করেই রেখেছি, পরে ভাবছি ডোবের ওপরে তুলে দেব, আর আস্তে আস্তে করে ওটা ছাদে উঠে যাবে। তো আমাদের এখানে গামলাই করে সবজি চাষ করার ছাড়া উপায় নেই, যেহেতু এখানে 6 মাসের বেশি উঠোনে পানি থাকে, ওই কারণে এইভাবেই চাষ করতে হয়। এদিকে ফুলকপিটায় ঝোল দিয়ে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এখন করব একটু শুটকির চাটনি। তো তার জন্য শুটকি মাছগুলো খুব সুন্দর করে একটু শুকনো খোলায় ভাজা ভাজা করে নিচ্ছি। প্রথমের খোসাগুলো একবার ভাজা করে তুলে নিয়েছি, আঁশগুলো। তারপরে মাছগুলো আবারও সুন্দর করে একটু কড়কড়ে করে নিয়েছি। এখন ওগুলো বাটা করে নেব। এই শুটকির চাটনিটা দিয়ে গরম ভাত খেতে এত বেশি ভালো লাগে। তোমরা যারা কখনো খাওনি একবার চেষ্টা করে ট্রাই করে দেখো, এত বেশি ভালো লাগে। তো আবারও বলবে। যাই হোক, শিলপাটায় বাটা করা শুটকি মাছের চাটনি খেতে প্রচুর ভালো লাগে। এখানে আরেকটু শুকনো লঙ্কা বেশি দিলে ভালো হতো, আমার কাছে শুকনো লঙ্কাটা ছিল না, তা নয় ভেজে এর সাথে গুঁড়ো করে নিতাম। তো অবশ্যই তোমরা যখন করবে এর মধ্যে একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিও। তো চলো এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা, তার সঙ্গে একটু বেশি সরিষার তেল আর লবণ। তো লাস্টে দেবো একটু লেবুর রস। লেবুর রসটা পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিও, কারণ কি জানো তো, এর যে আসল ফ্লেভারটা ওটা কিন্তু লেবুর রসেই আসবে। খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছে, আর এত বেশি ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আমি তো এক্ষুনি গরম ভাত দিয়ে খাবো ভাবছি, তোমরা এরকমভাবে বানিয়ে নিও। অনেকে এর মধ্যে কাসুন্দিও দিয়ে থাকেন, কাসুন্দিটাও অ্যাড করা যায়। তো চলো, রান্নাবান্না সবটা কমপ্লিট করলাম। উনুনটা পরে লেপে দেব, আগে ঘরবাড়িগুলো সুন্দর করে গুছিয়ে নিই। সকাল সকাল রান্না হয়ে গেলে কাজের প্রেশার কিন্তু প্রচুর কমে যায়, আর তখন কাজ করতে একদম আলস্যি লাগে না। দেখবে প্রথম যে অ্যাক্টিভিটিটা হয়ে যায় আমরা কাজ করতে করতে, তারপরে গিয়ে কোনো রকম আলস্যি ভাবটা আসে না। ভোরের এই যে পুরো টাইমটা কাজে লাগিয়ে নিতে পারলে এত সুন্দরভাবে সমস্ত কাজকর্ম হয়ে যায়, কি বলবো। অনেকটাই জামাকাপড় ছিল, আলাদা আলাদা করে রাখছি। সিমরান যেহেতু ভোরবেলা স্কুলে চলে গেছে, ওইগুলো খুলে রেখে গেছিলো, ওগুলোকে আলাদা করে রাখলাম। আর বাদবাকি যেগুলো আছে
এগুলোকে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে নেব। এগুলো ক্যাবিনেটের মধ্যেই রাখবো। বাড়িতে আজ প্রচুর কাজ, সবটাই একা হাতে করতে হবে। তারপরে আবার ওদিকে আমার এত বড় উঠোন আছে, সেটাও পরিষ্কার করতে হবে। তো চলো একে একে সবটাই শেয়ার করব। সকালের টাইমে নিজেকে পুরো মেশিনের মতো কাজে লাগিয়ে নিতে পারলে অনেক সুন্দরভাবে সারা দিনটা কাটানো যায়। ওই কারণে এই সময়টা আমি একদম ওয়েস্ট করি না, পুরো টাইমের কাজ টাইমে করার চেষ্টা করি, আরও চেষ্টা করি আগে শেষ করার। যেহেতু দুপুরবেলা করে আমার মেয়েকে আবার পড়াতে আসে, আমি চেষ্টা করি তার আগে রান্না বান্না কাজকর্ম পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলতে, আর আমার মেয়েকে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে এসে পড়িয়ে যাই। তো যাই হোক, ঈশা কোথায় লুকিয়েছিল দেখতে পাচ্ছ? আমি যখন কাজ করি আমার মেয়ে সবসময় এরকম পেছন পেছন থাকে, আর এরকমভাবে এখানে ওখানে লুকায়। তো যাই হোক, বাচ্চা কাচ্চা সাথে নিয়েই ঘুরতে হয়, যেহেতু বাড়িতে আর কোনো বড় মানুষ নেই যে তাদের ভরসায় ছেড়ে দিয়ে কাজ করব। একা সংসার হলে দুটো বাচ্চা অনেক কষ্ট করে মানুষ করতে হয়, জানো তো। তো সিমরানের বেলায় গেলে বেশি কষ্ট হয়েছে, কারণ প্রথম ছিল। ঈশার বেলায় গিয়ে কিন্তু কষ্টটা একটু কম হয়েছে। যে কোনো জিনিস প্র্যাকটিস থাকলে কিন্তু কষ্ট কম হয়। তো এখন দেখো আমার মেয়ে বেশ বড় হয়েছে, এখন অনেকটাই আমার কষ্ট কমে গেছে। এখন তো আমার মেয়ে হাতে হাতে কাজও করে দেয়, যেমন রান্না করতে বসলে মশলার কোটো নিয়ে বসতে ভুলে যায়, তখন ওগুলো এগিয়ে দেয়। অনেক সময় পানি আনতে ভুলে যায়, পানি এনে দেয়। তো এরকম ধরনের আর কি। আর সিমরান কি করে জানো তো, যখন ফাঁকা সময় পায় তো তখন বসে বসে জামা কাপড়গুলো ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে, শোকেস গোছায়, ড্রেসিং টেবিল পরিষ্কার করে। তো এই কাজগুলো আর কি। তো আমি চেষ্টা করি আমার মেয়েদেরকে সমস্ত কাজকর্ম শেখানোর জন্য। আমি কখনোই কাজ করতে বলি না, তবে কাজের প্রতি যে আগ্রহটা দেখায় প্রচুর ভালো লাগে। মাঝে মধ্যে জানো তো, রুটি করার পরে আটা নিয়ে একা একাই সিমরান এত সুন্দর রুটি বেলে, পুরো গোল রুটি হয়। তো যাই হোক, ও কিন্তু 2-1 দিন রুটি বেলেছে, আর এখন গিয়ে রুটিগুলো কত সুন্দর হয়। মাঝে মধ্যে বলে যে মা তুমি রুটি ছেঁকো, আমি বেলে দিচ্ছি, কিংবা তুমি বেলে দাও, আমি ছেঁকে নিচ্ছি। তো এরকমভাবেই আর কি অনেক সময় তাড়াহুড়োর বেলায় আমরা কাজ করি। তো দেখো, গল্প করতে করতে এই ঘরটা পরিষ্কার করে নিলাম, পাশের ঘরটা বাকি। সব থেকে একদম আনন্দের মধ্যে আছি, সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট, হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, কোনোই টেনশন নেই। সারা দিন ধরেও যদি কাজ করি, আজকে আর পেছনের চিন্তা নেই যে কখন রান্না করব, বাচ্চাদেরকে কখন খেতে দেব। তো যাই হোক, মশারির কোনাকানিগুলো খুলে নিচ্ছি। এই যে সময়টা হালকা হালকা ঠান্ডা, তো দিনের বেলা গেলে গরম, এই টাইমটায় প্রচুর মশা লাগছে সন্ধ্যাবেলা করে। আবার যখন বেশ ঠান্ডা পড়বে তখন কিন্তু এই মশাগুলো আর লাগবে না। আমাদের এখানে কোনো মশা লাগে না, তবে ইদানিং করে এই 2-3 দিন বেশ মশা লাগছে। যখন আবার পুরোপুরি ঠান্ডা থাকবে তখন আর মশারি টাঙাতে হয় না। তো যাই হোক, একটা মশারিও কেনার আছে, কারণ আমার এই মশারিটা 2-3 জায়গায় ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, সেখান থেকে মশা ঢুকছে। কবে দেখা যাক কিনতে পারি, বাজারে যাব একদিন, তো সেদিনই কিনে আনবো। আমাদের এখানে একটা হাট বসে, প্রচুর দাম কমে জিনিসপত্র জামাকাপড় বিক্রি হয়, আমাদের হাসনাবাদের সর্দার হাট। তো ভাবছি যদি হাটে যেতে পারি ওখান থেকে নেব, তা নয় অনলাইন থেকেই নিয়ে নেব, কারণ অনলাইনে প্রচুর রকমের মশারি বেডশিট পাওয়া যায়, আর অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনও কিন্তু থাকে। তো সময়ের অভাবে আর কি বাজারে যাওয়া হয় না, সময় যখন থাকে তখনই বাজারে গিয়ে কেনাকাটা করা হয়। বাচ্চা কাচ্চা নিয়ে বাজারে ঘুরে কেনাকাটা করা এখন যেন একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে। তো যেহেতু হাজব্যান্ড ঠিক মতন আমার সাথে যেতে পারে না, আর গেলেও দেখবে পুরুষ মানুষেরা কিন্তু সেইভাবে বাজারে গিয়ে সময় দিতে চায় না। তো এই আর কি, আমরা যেরকম 10টা জায়গায় ঘুরে একটা জিনিস কিনি, পছন্দ করি, 10 রকম কালার দেখি, আর হাজব্যান্ডের সঙ্গে গেলে কি হয়, একটা বড় দোকানে নিয়ে যাবে, যা নেওয়ার সেখান থেকেই নিয়ে নিতে হবে, যে 2-3টে দোকান ঘুরবে কিনবে সেটা হবে না। তো যাই হোক, এই আর কি, যাই হোক, এক এক সংসারের এক এক রকম ব্যাপার আর কি। তো চলো এবার টেবিলের ওপর এখানে ওখানে যা টুকিটাকি ঘরের আনাজ কোনা যাচ্ছে সবটাই পরিষ্কার করে নিই। আমি টাইমে তোমাদের সঙ্গে একদমই ভিডিও দিতে পারছি না। এই যে ভিডিওর ভয়েস ওভারটা প্রায় 3বারে শেষ করলাম, রাতে একটুখানি, সকালে একটুখানি, আর দুপুরে একটুখানি, এই করে তারপরে ভিডিও আপলোড দেব। আর এটা কখন গিয়ে আপলোডিং হবে তার ঠিক নেই। আমার ফোনে যেহেতু আমি নেট ব্যালেন্স ভরি আর সেখান থেকেই ভিডিও আপলোড করে থাকি, ওই কারণে আমার ভিডিও আপলোড করতে অনেক লেট হয়ে যায়। তো যাই হোক, দেখো ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কেউ আমার উপরে রাগ করো না প্লিজ, যে এই যে আমি কমেন্টগুলোর পড়তে পারছি না, কারণ সময়ের অভাবে হয়ে উঠছে না, অনেক আনাজ কানাচে কাজ থাকে, সেই সকল কাজগুলো করতে গিয়ে আমার এই ভিডিওর দিকে লক্ষ্য রাখা হচ্ছে না। তো ভিডিও শ্যুট করছি, এডিট করছি, ভয়েস ওভার দেওয়া হচ্ছে না, আর ভিডিওগুলো ছাড়া হচ্ছে না। তো এইভাবে ফোনের স্টোরেজগুলো তো ফুল হয়ে যাচ্ছে।
তো চলো ভাবলাম এখন ভিডিওটা আপলোড করে দিই। তো যাই হবে আর কি, বিকাল হলেও অসুবিধা নেই। আর তোমরা একটু ধৈর্য সহকারে দেখে নিও, আমার এই ভুল ত্রুটিগুলো একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো চেষ্টা করব পর থেকে আবার টাইমে ভিডিও দেওয়ার জন্য। এই কটা দিন আমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তো বাড়ি ঘর বাদ দিয়েও আমার যে আশেপাশে বাগানের কাঠকুটো আনা, এখানে ওখানে কাজ করা, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, এই সকল জিনিস করতে করতে সবটাই এলোমেলো হয়ে যাচ্ছে। তো দেখো মোটামুটি কাজকর্ম সারলাম ঘরের, তারপরে চলে এসেছি বাইরে। এই বাসনগুলো আছে, বাসনগুলো মাজা ধোয়া করে নেব। আর তারপরে এখনও উঠোন বাকি আছে, উঠোনটাও পরিষ্কার করতে হবে। এক এক করে সব কাজ করে নেব। আজ যেহেতু একদম স্পিডের সঙ্গে কাজগুলো করছিলাম, ফুল এনার্জি নিয়ে, কোনো রকম লেট হয়নি, অনেক সকাল সকাল সব কাজ হয়ে গেছিল। তো প্রত্যেক দিন বিকালে একটা কাজের জন্য বার হতে হচ্ছে, আর বাড়িতে আসতে আসতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, যার কারণে এই ভিডিওগুলো আর এডিট করা আপলোড করা সম্ভব হয়ে উঠছে না। তো চলো এক এক করে বাসনগুলো মাজছি। আর দেখো কত সুন্দর রোদ্দুর আসে শুরু হয়েছে। এখনও যেহেতু অনেক সকাল, সেইভাবে রোদ্দুর এসে পড়েনি। তো একটুখানি বাদে এই জায়গাটা টানটানে রোদ্দুর থাকবে। তো অনেক লোকজন আসে আমাদের এখানে কাচা ধোয়া, তারপরে কাজকর্ম করে থাকে, বাসন মাজা। তো ভালো লাগে জানো তো, বাড়ি পুরো গিজগিজ করে সারা দিনটা। সকালের টাইমটা একটু ফাঁকা থাকে, আর বাদবাকি দিন একদম পুরো সারা দিন সন্ধ্যা পর্যন্ত লোকজন ভরপুর থাকে। তো অনেক লোকজন যেহেতু আশেপাশের লোকজন বাড়িতে আসে, ওই কারণে আমি চেষ্টা করি সকাল সকালই উঠোন কাটান পরিষ্কার করে রাখতে, ঘরবাড়ি গুছিয়ে গাছিয়ে রাখতে। দেখবে কেউ যদি এসে দেখে যে ঘরের এই বাজে অবস্থা, তখন কত বাজে লাগে। তো এক দুজন তো আর আসে না, প্রচুর লোকজন পুকুরে আসে। ওই কারণে সকাল সকাল উঠোন পরিষ্কার করা, ঘরবাড়ি গোছানো, ঝাড়ু দেওয়া, মোছা, এই কাজগুলো আমি করেই রাখি। আমার একদমই ভালো লাগে না সকাল হলে এই কাজগুলো ফেলে রাখতে। শুধু সময়ের বিপাকে মাঝে মধ্যে রান্নাটা আমার আগে করে নিতে হচ্ছে। তো উনুনে রান্না করতে গেলে একটু সময় হাতে নিয়ে রান্না করতে হয়, ওই কারণে আগে রান্না সারলাম, তারপরেই ঘরের কাজকর্ম। তো এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ছে, আর এই শীতের সময় সকাল সকাল রান্নাবান্না ভোরেই করে নিয়েছি। তো বেশ ভালো লাগে শীতের সময়, কিন্তু দুপুরেও ওই ভাত সবজিটা ভালোই থাকে। গরমের সময় যেমন খাওয়া যায় না, কেমন একটা লাগে। আর রাতে তো ডিম আর রুটি তো করতেই হয়। আমার এই শীতের সময় রুটি খেতে খুব বেশি ভালো লাগে, আর দুপুরবেলা হোক রাত্রেবেলা হোক প্রচুর ভালো লাগে রুটি খেতে। তো যাই হোক, দেখো প্রত্যেকটা বাসনপত্র খুব সুন্দর করে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিলাম। আর ওই দেখো চারিদিক থেকে আমার নারকেল গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, পুরো চারপাশ ভর্তি নারকেল গাছ। এত বড় পুকুর ধার, একদম এই মাটিগুলো এঁটে ধরে রেখেছে নারকেল গাছের গোড়াগুলো। আর হাঁসগুলো পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে খাবার দিতে হবে। সকালবেলা তো ছেড়ে দিয়েছি, খাবার দেওয়া হয়নি, এতটা খিদে পেয়ে গেছে ওদের। তো চলো এবার কুড়ো টুড়োগুলো মাখিয়ে নিই, সাথেই থেকো, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, আর দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে। আমার এই বড় রান্নাঘরের এক কর্নারে এরকম কাঠ রাখার জায়গা, আর তার পাশে কুড়োর যে ড্রামটা দেখতে পেলে ওটা রাখা আছে, আর ওর মধ্যে রেখে দিই আটার প্যাকেট। তো একসঙ্গে করে সুন্দর করে কুড়ো ফ্যান আটা মাখিয়ে হাঁস মুরগিদেরকে খেতে দিই। প্রত্যেকটা হাঁসের প্রচুর খিদে পেয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিলাম। এখন এই যে বড় বড় হাঁস মুরগিগুলো আছে, এদেরকেও ছেড়ে দেব। আর আমার এই হাঁস মুরগির ঘরটাও অনেক বড়, এখানে ওদের চলাফেরা করতে কোনো রকম অসুবিধা হয় না। এখানে চাইলে 100 পিস করে হাঁস মুরগি পোষা যায়। তো এখন সুন্দর করে এদেরকে ছেড়ে দিলাম। এখন খুব একটা বেশি পুষি না, তবে আগে আমার বাড়িতে প্রচুর হাঁস মুরগি পুষতাম আমি এই ফার্মটার ভিতরে। আর পেছনে ছিল আরও অনেক বড় ফার্ম, যেখানে প্রায় 5-6 হাজার মুরগি চাষ করা যেত। তো এখন তো সেইগুলার হয়ে ওঠে না, খাটনি হয় প্রচুর। আর 6 হাজার মুরগি চাষ করতে গেলে তার পেছনে মিনিমাম 5 থেকে 6 জন মানুষ কাজ করতে হয়। তো ওইভাবে আর হয়ে ওঠে না বলে বাচ্চা কাচ্চা নিয়ে এখন আর করা হয় না। আগে আমাদের অনেক ফার্ম ছিল, যেখানে প্রচুর মুরগি চাষ করা হতো। তো যাই হোক, অল্প কটা জামা কাপড় আছে, এগুলো একটু আঁচার দিয়ে দিয়ে কাচা ধোয়া করে নেব। ভোর থেকে কাজে লেগে বলতে পারো 11টা-12টার মধ্যে সমস্ত কাজ, রান্না বান্না পরিপাটি সব কিছু হয়ে গেছিলো। আর শীতের সকাল তো 2টো বাজতে না বাজতে একদম অন্ধকার হয়ে আসছে বিকালের মতো। তো ওই কারণে সকাল সকাল সব কিছুই সারতে হয়। তো যাই হোক, প্রচুর হাওয়া বইছিল আর অনেক শীত শীত লাগছিল। এখনও পর্যন্ত শীত সেইভাবে এসে পারিনি, তবে মনে হচ্ছে এই সপ্তাহ থেকে প্রচুর ঠান্ডা পড়বে।
প্রত্যেক দিন এত এত জামা কাপড় কাচা ধোয়া করতে হয় বলে বোঝাতে পারবো না। সারা দিন কাচলেও যেন জামা কাপড় ফুরায় না। আর কাল ভাবছি একেবারে বাক্সর যত জিনিসপত্র আছে সবটাই বার করে কাচা ধোয়া করব, কারণ এই শীতের সময় কিন্তু অনেক জামা কাপড় লাগে। হাতা লম্বা জামা প্যান্ট বাচ্চাদের যা কিছুই আছে বাক্সে ভরে রেখেছি। কাল তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বাক্সটা পুরো আঁচড় করে কিভাবে বাক্স পরিষ্কার করলাম, আর তারপরে সমস্ত জামাকাপড় এক ছাদ ভর্তি নিচে ভর্তি করে জামাকাপড় কেচে ধুয়ে শুকিয়ে ঘরে তুললাম। প্রত্যেকটা জামা কাপড় নিচেই মেলে দিলাম। ওখানটায় এখনও পর্যন্ত রোদ্দুর এসে পারিনি, তবে এইবার সুন্দর রোদ্দুর চলে আসবে। তো যাই হোক, এই জায়গাটায় জিনিসপত্রগুলো একটু সরিয়ে গুছিয়ে নিচ্ছি, যেহেতু এখানে রান্না হয়েছে চারিদিকে জিনিসপত্র এলোমেলো হয়ে যাচ্ছে। এখন উনুনটা লেপে দেব। সকাল সকাল লেপলে যেহেতু উনুনটা একদম গরম ছিল, এখন অনেকটাই জুড়িয়ে গেছে। সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে লেপে নেব। আর এই যে স্ল্যাবটা আছে, ভাবছি সামনে যেহেতু উনুন একটুখানি জায়গা বসা যায় না ওখানটায়, উনুনটা এবার সরিয়ে নেব, অন্য পাশটাই করে নেব। যেহেতু রান্নাঘর অনেক বড় আছে, যেখানে খুশি সেখানেই কিন্তু উনুন করাই যেতে পারে। আর এই পাশটাও রান্নাঘরে একদম পরিষ্কার পরিপাটি করে নেব। আর এই মেঝেটা ভাবছি এইবার একটু ঢালাই দিয়ে সুন্দর করে বানিয়ে নেব, যাতে করে ইঁদুরে আর মাটি না তুলতে পারে। সমস্ত বর্ষাকাল ইঁদুরে মাটি তুলে পুরো ভর্তি করে দিত। তো ওই কারণে সবসময় পরিপাটি পরিষ্কার করে রাখতাম, কারণ যেখানে ইঁদুর ওঠে সেখানে কিন্তু সাপের উপদ্রব বাড়ে। আর সবসময় আমি কাঠকুটো ফাঁকা ফাঁকা করে বাইরে রাখারই চেষ্টা করি। আমাদের এখানে চারিদিকে পানি, তো সাপের উপদ্রবটা অনেক বেশি। তো যাই হোক, উঠোনটা এখন পরিষ্কার করব, এ মাথা ও মাথা সবটাই পরিষ্কার করে নেব। আর ওইটা হচ্ছে ঈশা সিমরানের একটা খেলার ঘর বানিয়ে দিয়েছি, ওখানেই ওরা খেলা করে। অনেক দিন থেকে আমার মেয়ে একটা টেন্ট হাউস কিনে দিতে বলছে। তো আমি ভাবছি পয়সা খরচ করার আগে ওইভাবে বুদ্ধি করে একটা জিনিস বানিয়ে দিই, যদি দেখা যায় সুন্দর খেলা করে তারপরে বানিয়ে দেব। কারণ বাচ্চারা দেখবে যে কোনো জিনিস যেভাবে আগ্রহের সাথে নেয়, পরে কিন্তু সেই আগ্রহটা ওদের থাকে না, 2-4 দিন খেলার পরেই নষ্ট হয়ে যায়। তো ওই কারণে ভাবলাম এত টাকা দিয়ে কিনে না দিয়ে আগে চেষ্টা করে দেখি ঘর বানিয়ে যে ওরা ওই ঘরটার ভিতরে খেলা করে কি। যদি করে তারপরে একটা টেন্ট হাউস কিনে দেব, যেটাতে ঘরে বসেই খেলা করবে। তো যাই হোক, এত বড় উঠোন খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশে গিয়ে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যেও। সকলের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনেক আগ্রহী করে, আর কাজ করার আগ্রহটাও আরও বাড়িয়ে দেয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল।